নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের ডিবেট নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। মঙ্গলবার ১.৫ ঘণ্টারও বেশি সময়ের বিতর্কে একে অপরকে তীব্রভাবেই ঘায়েল করার চেষ্টা করেছেন দুই নেতা, যা দেখে আগামী নভেম্বরের নির্বাচন নিয়ে কথা বলারও রসদ পেয়েছেন সাধারণ মানুষ। ডিবেট দেখার পর নিউ ইয়র্কের অনেকেই বলছেন, আমেরিকার আগামী নির্বাচনে এই দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। মহাভারতের কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সেই বাণী নিয়েই যেন ডিবেটে হাজির হয়েছিলেন আমেরিকার আগামী নির্বাচনের দুই প্রার্থী। তাদের এই ডিবেট দেখার জন্য সারা পৃথিবীর মানুষের দৃষ্টি ছিল সোশ্যাল মিডিয়া আর টিভির পর্দায়। অনেকে বলছেন এই ডিবেট ভোটারদের প্রার্থী নির্বাচন করতে বিরাট ভূমিকা রাখবে। আমরা এই সব কিছু মিলিয়ে আগামীতে আরও কয়েকটা ডিবেট এবং আমরা কিছু কার্যপ্রণালী দুই দলেরই প্রধানের আমরা অবজার্ভ করব আমেরিকাবাসী, এবং সেখান থেকে সিদ্ধান্ত নেব কে হবে আমাদের পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট। তবে কারো মতে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বন্দুক হামলা নিয়ন্ত্রণ বিষয়ে আরো স্পষ্ট বক্তব্য থাকার দরকার ছিল। আমেরিকাতে যে বন্দুক সন্ত্রাস, যেটা গান ভায়োলেন্স নিয়ে কোনো কথা আসেনি। তো আমরা দেখছি, এবং হেলথ কেয়ারেও ডোনাল্ড ট্রাম্পের তেমন কোনো আমরা প্রমাণিত কোনো প্ল্যান আমরা দেখিনি। যেটা কামালা হ্যারিস, তার একটা প্ল্যান, হেলথ কেয়ার নিয়ে একটা প্ল্যান আছে। তো আগামীতে দেখা যাক আমেরিকার জনসংখ্যা ওরা কিভাবে এই বিতর্ককে মূল্যায়ন করে। তবে আমার চোখে খুব সুন্দর একটি বিতর্ক হয়েছে। ডেমোক্রেট সমর্থকরা জানান তাদের দৃঢ় বিশ্বাস ছিল কামালা হ্যারিস ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন। কামালা হ্যারিস যেভাবে আজকে বিভিন্ন পর্যায়ে অবস্থা করেছে ডিবেটের মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত অ্যাটলিস্ট নিউ ইয়র্কের জনগণ তাকে প্রত্যাখ্যান করছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু বিভিন্ন স্টেটে আপনারা জানেন, আমরা এখন নির্ধারণ করবে সুইং স্টেটগুলা, অনেকগুলো ইস্যু এখানে ইনভলভ, তার উপর ডিপেন্ড করবে যে নেক্সট প্রেসিডেন্টকে হবে। আমরা নিউ ইয়র্ক থেকে যে ক্যাম্পেইনগুলো করছি, আমরা সুইং স্টেটে আমাদের লোকজন যাচ্ছে, আমাদের ভোট ব্যাংকে কথা বলছি, যোগাযোগ করছি, তারা ভোটার যেন ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে তারা যেন সুইং স্টেটে যেন আমাদের ডেমোক্রেট পার্টিকে কামালা হ্যারিসকে নির্বাচিত করে। আর এই ডিবেটের মধ্য দিয়ে আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পথে আরো কয়েক ধাপ এগিয়ে গেছেন বলে মনে করেন রিপাবলিকান সমর্থকরা। পিপলস অ্যান্ড আদার্স ম্যাটার, পিপুল সাবজেক্ট অফ ম্যাটার, সেটা আপনার কামালা হ্যারিস ভালো করেছে। অন্যদিকে গাজা এবং প্যালেস্টাইনের ব্যাপারে উনি স্কেপ করে গেছেন, যেখানে এখন লক্ষ লক্ষ লোক মুসলিমকে গণহত্যা করা হচ্ছে, সেই ব্যাপারে উনি কোনো পয়েন্ট আউট করে নাই। ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ হয়নি, উনি যুদ্ধ সব স্টপ করে দিয়েছেন, সৈনিকদেরকে নিয়ে আসছেন, ইকোনমিকে উনি ডেভেলপ করেছেন। আমেরিকার জাতীয় নির্বাচনের আগে প্রথম এবং শেষবারের মতো ডিবেটে মুখোমুখি হলেন দুই প্রার্থী। আমেরিকার নির্বাচনের বাকি আর মাত্র ৫৫ দিন। সেই নির্বাচনের আগে সম্ভাব্য দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের বক্তব্য শুনে অনেকেই বলছেন এ যেন কেহ কারা নাহি ছাড়ে সমানে সমান। পিনাকি তালুকদার, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।